মহাখালী বাস টার্মিনাল থেকে ছাড়া দূরপাল্লার বাসের গেট লক পদ্ধতি চালু হচ্ছে আজ। এই পদ্ধতিতে নির্ধারিত স্থান ছাড়া যাত্রী তোলা নিষেধ। এখন থেকে তা কঠোরভাবে মানতে হবে চালকদের। মহাখালী থেকে ছেড়ে কাকলী, কুর্মিটোলা, খিলক্ষেত এবং সবশেষ আবদুল্লাপুর থেকে যাত্রী নিয়ে গন্তব্যে যেতে পারবে বাসগুলো। যেসব পরিবহনে 5 স্থানের বাইরে যাত্রী ওঠানামা করাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেবে পুলিশ। যাত্রীরাও যেন এসব স্থান ছাড়া যেখানে সেখানে হাত তুলে বাসে না ওঠে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছে ট্রাফিক বিভাগ। এ নিয়ে আরো জানাতে রাজধানীর বনানী থেকে যোগ দিচ্ছেন আলামিন হক। আলামিন হক, এই সার্ভিসটি যে চালু হচ্ছে এটার আসলে কি সুফল পাওয়া যাবে এবং এটি আসলে কতটুকু কার্যকরী হবে সে বিষয়ে আসলে কি তথ্য আছে আপনার কাছে? সুফল পাওয়া যাবে এটি যে যানজট এই সড়কে আগে যেভাবে হতো সেটি আর হয়তো হবে না। আপনি জেনে থাকবেন যত্রতত্র যখন বাস থামিয়ে যাত্রী ওঠানামা করা হয় তখন যানজট তৈরি হয় এবং পিছনে দীর্ঘ গাড়ির সারি আমরা দেখি, সেটি হয়তো থাকবে না। এই সুফলটি পাওয়া যাবে এবং আপনি জেনে থাকবেন এই আইনটি কিন্তু আগে থেকেই, এমন না যে নতুন আইন, এটি আগে থেকেই সেটি বাস্তবায়ন করা হতো না। বিশেষ করে মহাখালী বাস টার্মিনাল একেবারে ঢাকার প্রাণকেন্দ্রে সেটির বাসগুলো প্রায় আপনি জেনে থাকবেন 1600-র মতো বাস কিন্তু এখান থেকে নিবন্ধিত রয়েছে। সেই বাসের কম বেশি প্রতিদিনই যাতায়াত করে এই রাজধানীর এই সড়কটি ধরে, এয়ারপোর্ট সড়কটি ধরে যেহেতু যাতায়াত করে এবং এই বাসগুলো যত্রতত্র যখন যাত্রী ওঠানামা করে এই সড়কটি একেবারে স্থবির হয়ে যায়। দীর্ঘদিন ধরেই গুলশান ট্রাফিক বিভাগের সঙ্গে যে টার্মিনাল মালিক শ্রমিক রয়েছেন তাদের সঙ্গে আলোচনা চলছিল এটি যেন কমিয়ে আনা যায়। সেটির ব্যাপারে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো এবং এই সিদ্ধান্তের মধ্য দিয়ে 5টি স্থানে, অর্থাৎ মহাখালী থেকে বাস ছেড়ে যাওয়া থেকে আবদুল্লাপুর পর্যন্ত এই 5টি স্থানেই তারা নির্ধারিত স্থানে যাত্রী তুলতে পারবেন এবং নামাতে পারবেন। এর বাইরে যদি কোথাও যাত্রী ওঠানামা করা হয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটি তারা বলছিলেন। এবং বাস মালিক শ্রমিকদের সঙ্গেও আমি কথা বলছিলাম। এই যে ইঁদুর বিড়াল খেলা, যখন পুলিশ চলে যায় আবারও বাসগুলো নির্ধারিত স্থানে না থামিয়ে অন্য স্থানে থামানো হয়, সেটিই বা কতদিন চলবে? এই ব্যাপারে তারা পূর্ণ আশ্বাস দিয়েছেন। ঠিক একই আশ্বাস দিয়েছেন পুলিশ বিভাগের যারা কর্মরত রয়েছেন, তারাও বলছেন যে আজকে যে চূড়ান্ত সিদ্ধান্তটি হলো সেটি যেন দীর্ঘদিন বলবৎ থাকে, সেই ব্যাপারে তারা নিশ্চয়ই কাজ করবেন। একই সঙ্গে যেসব যাত্রী রয়েছেন যারা যত্রতত্র হাত উঠিয়ে বাসে ওঠার চেষ্টা করেন কিংবা যেখানে সেখানে নামতে চান, তাদের ব্যাপারেও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন তারা যেন যেখানে সেখানে বাসে না ওঠেন। রাজধানীর বনানী থেকে চালাচ্ছেন সহকর্মী আলামিন হক।